আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী বলে দিন, আমার রব্বি, আমার আল্লাহ হুকুম জারি করেছেন। আমার মানে আমর করা, হুকুম করা। আমার আল্লাহ হুকুম জারি করেছেন বিল কিস্তি, ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সুশাসন কায়েম করার জন্য। তাহলে এই সুশাসন কায়েম এটা করার জন্য নির্দেশ দিয়েছে কে? আল্লাহ পাক, সুবহানাল্লাহ। শুধু নামাজের হুকুমটাই কি কোরআনে আছে নাকি? এখানে কিসের হুকুম দেওয়া হলো? সুশাসন কায়েম কোন জায়গার থেকে হয় বলেন তো? সংসদ থেকে, ক্ষমতার চেয়ার থেকে। কথা ঠিক না? ক্ষমতার চেয়ার থেকে সুশাসন কায়েম করতে হবে, এ নির্দেশ আল্লাহ পাকের। তাহলে নামাজি লোকের জন্য শুধু নামাজ পড়ার হুকুম নয়, রোজা করার হুকুম নয়, রোজা, নামাজ, হজ, যাকাতের পাশাপাশি একটা সুশাসন কায়েমের জন্য আমাদেরকে আন্দোলন চালাতে হবে, সংগ্রাম চালাতে হবে। কিনা জোরে কোন? আগে বসেন, অদ্ভুত থেকে কথা ভালো, হৃদয়ে ঢুকবে না। বলেন তো, তাহলে এই সুশাসন কায়েম করতে গেলেই তো রাজনীতির ময়দানে যাওয়া লাগবে, ঠিক না? রাজনীতির ময়দান থাকবে আর এক দলের হাতে, আর আমরা সুশাসন কায়েম কিভাবে করব? শাসন হলো দুই জাতের, একটা দুঃশাসন, একটা হলো সুশাসন। আরও ভালো বাংলা বলা হয় কুশাসন আর সুশাসন, তাই না? কুশাসন কাকে বলা হয়? যে শাসনের মাধ্যমে বিচার নষ্ট হয়ে যায়, ঠিক না? ঘুষ তৈরি হয়ে যায়, দুর্নীতি তৈরি হয়ে যায়, অবিচার জুলুম তৈরি হয়ে যায়। আর যে শাসনের বিচার মানতে গেলে বিচারকরাও জাহান্নামে যাবে, যারা বিচার মানবে তারাও জাহান্নামী হবে। বলেন তো, মানুষের আইন দিয়ে যারা বিচার করে তারা কি জান্নাতে যাবে? ভালো করে উত্তর দেন, আমরা ঈমান থেকে উত্তর দিবেন। মানুষের আইন দিয়ে যারা বিচার চালাবে আদালতে, তারা কি জান্নাতি? তারা যাবে কোথায়? আর এই আইনগুলোকে যারা মেনে নিয়া এটা পরিবর্তন করার কোনো চিন্তা করলো না, এরা যাবে কোথায়? এরাও তো জাহান্নামে, ঠিক না? অন্যায় যে সহে আর অন্যায় যে করে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তার প্রতি ঘৃণা হলো সে যেন জাহান্নামের আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে যায়। এটা কবির কথা, কিন্তু আল্লাহর কথাটা কিন্তু কোরআনে এইভাবেই আসছে। কবি এই কথাটাকে তার কবিতার আকারে পেশ করেছে। সুশাসন বলতে বলা হয় এমন একদল লোক শাসন করবে যারা এক টাকার দুর্নীতি করবে না, দেশের সম্পদ ইনসাফের সাথে, এহসানের সাথে সুবন্টন করবে, দলবাজি করবে না, ঘুষ বাণিজ্য করবে না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি টাকার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এই মানসিক অবস্থা তৈরি হয়েছে যাদের, তাদের দ্বারাই তো সুশাসন কায়েম হতে পারে। পারে কিনা জোরে কন? আর একটা হলো আল্লাহর কোরআন দিয়ে তোমরা শাসন করো। আল কিস্তু হলো কোরআন শরীফের একটা নাম। আল কিস্তু কোরআন শরীফের একটা নাম। কোরআন শরীফের 55টা নাম আছে। কয়টা জোরে বলুন? 55টা কোরআনের নাম আছে। তার একটা নাম হলো আল কিস্তু। আল কিস্তু এর বাংলা হলো একমাত্র ন্যায় বিচারের বিধান। বলেন তার বাংলা কি? একমাত্র ন্যায় বিচারের বিধান। এই পৃথিবীতে একমাত্র ন্যায় বিচারের বিধান আর কারো আছে নাকি? কোরআন ছাড়া এই পৃথিবীতে ন্যায় বিচারের কোনো বিধান আজও কেউ তৈরি করতে পারে নাই। জোরে কোন পারছে?